আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে আমি ব্যক্ত কণ্ঠে বলতে চাচ্ছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি, হান্নান মাসুদ, সারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহরা যারা এই বক্তব্যগুলো দিয়ে বেড়াচ্ছেন, আপনারা গোপালগঞ্জে যেরকম কোণঠাসা হয়েছেন, সেনাবাহিনীর গাড়িতে করে পালিয়ে এসেছেন, আগামী দিনে আপনারা যদি আপনাদের মুখে লাগাম না টানেন তাহলে সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে আপনাদেরকে বিতাড়িত করবে, এমনভাবে বিতাড়িত করবে যেমন করে স্বৈরাচার হাসিনা এই দেশ থেকে পালিয়েছে। আপনাদের স্থান কোথায় হবে আপনারা চিন্তা করে দেখবেন। নাসিরউদ্দিন পাটোয়ারি একটি উন্মাদ মাতাল প্রকৃতির একজন মানুষ। নাসিরউদ্দিন পাটোয়ারির ভেতরে রাজনৈতিক বোধ বুদ্ধি আমার জানা মতো কিছুই নেই। তিনি যে সকল কথাবার্তা বলে এই কথাবার্তাগুলি রাজনৈতিক অঙ্গনে চলে না। সে হয়তো এমন একটা কৌশল তৈরি করছে যে বিএনপি একটা বড় দল, বিএনপিকে নিয়ে কথা বললে আমি দেশের মানুষের কাছে খুব দ্রুত জনপ্রিয়তা পাবো। তাদের কাছে ফ্যাসিবাদের পক্ষে যারা ছিল তারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভালোবাসবে, নাসিরউদ্দিন পাটোয়ারির মাধ্যমে তারা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে। সেই প্রেক্ষাপট থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে বিএনপি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী ব্যক্তি এবং বিএনপির হাইকমান্ডের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিএনপির মুখ্য বর্তমান সচিবের দায়িত্ব পালন করতেছেন, মুখ্য সচিব হিসেবে সমন্বয় করতেছেন। তাকে নিয়ে কথা বলাতে তার যে একটা জনপ্রিয়তা তৈরি হবে এই স্বপ্ন উনি দেখতেছে। আসলে তা না। বিএনপির তৃণমূল নেতাকর্মীরা জবাব দিতে জানে, মিথ্যার বিরুদ্ধে দাঁড়াইতে জানে। বিগত 17 বছর তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় থাকছে। নাসিরউদ্দিন পাটোয়ারি সেই আন্দোলনে একটা খড়কুটার মতো ভেসে যাবে, তিনি আর থাকবে না। তার কারণ হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির নামের কোনো ব্যক্তিকে বিগত দিনে বাংলাদেশের মানুষ চিনে নাই। আগামী দিনে এই কিংস পার্টি হয়ে যে স্বপ্ন দেখতেছে তারা ক্ষমতা লালনের, সেই স্বপ্ন বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ তাদেরকে পূরণ হতে দিবে না, আর তার সাথে তারাও ভেসে যাবে। আপনি কি মনে করেন গোপালগঞ্জ থেকে তারা যেভাবে এপিসি করে পালিয়েছে, যদি এই ধরনের বক্তব্য অনবরত দিতে থাকে তাহলে বাংলাদেশের সকল জায়গা থেকে এভাবে পালাতে হতে পারে কিনা? অবশ্যই গোপালগঞ্জ একটি বাংলাদেশের ইতিহাস তৈরি করলো, যেখান থেকে একজন রাজনৈতিক ব্যক্তি পুলিশের সেনাবাহিনীর ট্যাঙ্কারের ভিতরে লুকিয়ে গোপালগঞ্জ ত্যাগ করেছে, যেটি বাংলাদেশের ইতিহাসে নাই। বিগত দিনে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারাও এই রকম সিচুয়েশনের মধ্যে পড়ে নাই। 17 বছর যারা আন্দোলন সংগ্রাম করছে তারাও এরকম সিচুয়েশনের মধ্যে পড়ে নাই। নাসিরউদ্দিন পাটোয়ারিরা প্রমাণ করে দিলেন যে তারা বাংলাদেশে রাজনীতি করতে আসেনি, তারা নিজেদের স্বার্থ রক্ষা, নিজেদের যান রক্ষা এবং নিজেদের আত্মীয় স্বজনদের তবিল বড় করার জন্য তারা এই রাজনীতির মাঠে আসছে। এই রাজনীতির মধ্য দিয়ে তারা প্রতিষ্ঠিত হতে চায় আর্থিকভাবে, এবং তারা এই আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্যই এনসিপি নামে সংগঠন তারা জন্ম দিয়েছে। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।